কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাঁড়ির কোদালে তার কাটা যায় মাথা। কিরকম? যখনই বলেছে যে হেমকান্তা আমাদের তো সন্তান সন্ততি নেই, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে ওই নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে যা চাইবে আমরা তাকে তাই দেব, আমাদের ইচ্ছা। কি হবে এত সম্পত্তি রেখে? এত সম্পত্তি রেখে তো দরকার নেই। এক কাজ করি, এগুলো বিলিয়ে দিই। আমাদের তো ছেলে পুলে নেই, কে ভোগ করবে বলো? বেশ, কথাটা তুমি খারাপ বলনি। এখন দেখবেন স্বামী হরিবাসরের জন্য 500 টাকা দিতে চাইছে। মায়েরা ধ্যান দিন, কথাটায় কাজে লাগবে। স্বামী বলছে হ্যাঁ গো, পাড়ায় তো হরিনাম, 500 টাকা দিই। এখন পাড়ার লোকের সামনে বউ কি বলতে পারবে কম দাও? বলতে পারবে কি? পারবে না। ইশারায় কাজ সারছে। বুঝতে পারলেন না? এতে হলোটা কি বলুন তো? শাস্ত্র বলছে স্বামী হলেও ছাড় নেই, কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা। স্ত্রী যদি হোতা হয়ে যায় তাহলে ওর মাথাটাই হাঁড়ির কোদালে কাটা যাবে। এই হাঁড়ির কোদালটা কি জানেন? ও জীবনে আর মানব জন্ম পাবে না। অতএব যদি কারো বর টাকা দিতে চায় ধর্মের কাজে, ভুলেও যেন ইশারাটা করো না, তাহলে কপালে কষ্ট আছে। সাবধান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুমি কি বলছো বলো? কি গো হেমকান্তা, কি হবে সম্পত্তি? সব বিলিয়ে দিই? হ্যাঁ আমিও চাই আমাদের রাজত্বে কোনো গরিব প্রজা না থাকে। মন্ত্রে ঢাডরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা দান চাইবে তাকে তাই দেওয়া হবে। এই দান শুধু করলেই হবে না, সব দান আবার গোবিন্দ সেবায় লাগবে তো। বলবো जो पर भी धरे सदा सो बहुदान किया, जो पर भी धरे सदा सो बहुदान किया, जो पर दान धरे सदा सो बहु तीरथ ज्ञान किया, बहु तीरथ ज्ञान किया। जो महू में परचा कली सो महू में हरि नाम लिया, सो महू में हरि नाम लिया ना लिया। ভেঙে বলবো? ভাঙবো কি? দান হচ্ছে 3 প্রকার: সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। তামসিক দান কোনটা? শোন ভাই, 5000 দিয়েছি, আরো 5000 দেবো, কিন্তু গণেশকে কমিটি থেকে বাদ দিতে হবে। এটা তামসিক দান। আমার টাকা আছে বলে একজনের মনে কষ্ট দেওয়াবো। রাজসিক দান 20-30 জানিস নিবি, সামনে কিন্তু সবার প্রথমে আমার নামটা বড় করে থাকবে। আর সাত্বিক দান 10-20-30 জানিবি, তুই আমি দুজন ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ না জানতে পারে। এ হচ্ছে চালাক লোক। এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠছে, কাউকে বলার দরকার নেই। এই হলো দানের সংলগ্ন। এইবার বলি, জো পরবীত হরে সদা, যে লোকটা সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি? जो परबीत हरे सदा सो बहु दान किया, जो परदार हरे सदा, যে সর্বদা অসৎ পথে পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? ও মায়েরা ভালো করে শুনে নাও, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করে।
বুঝলেন না? লাভ হবে কি? ধরুন এক ব্যক্তি সারা জীবন হরিনাম করে, শুনছেন, হঠাৎ বুকের মধ্যে যন্ত্রণা হলো, বিছানায় শুয়ে পড়ল। ওই যে শুলো পাটি এখন 6 বছর বিছানায় পড়ে রইল, গোটা পিঠের মাংসগুলো বিছানায় লাগতে শুরু হয়ে গেল, বেডসোর হয়ে গিয়ে পচে গেল পিঠটা। এতদিন হরিনাম করল, বলে হরিনাম করলে কি হবে, পাটি খুব বিরাট অন্যায় করেছে। আরে হরিনাম করে কি অন্যায় করলো? বলে ও প্রত্যেক দিন সকালবেলা হরিনাম করতো, দুপুরবেলা হরিনাম করতো, সন্ধেবেলা হরিনাম করতো, এত পুণ্য মানলো। বলে হরিনাম করলে কি হবে, পাটি কাজ ভালো করে। মহাপ্রভু ছোটবেলাটা বলি, এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শশীর বালা। ছোটবেলায় মহাপ্রভু অঙ্গে কোনো জামা কাপড় পরতে চাইতেন, একদম ছোট্ট তো, তা শচীমা 4 কেজি সোনা পরিয়ে রাখত, মুরারি গুপ্তের খরচা। ও হাতে 3 রকম বালা, বন্ধ, বাজু, পায়ে 3 রকম বাঁক, মল, নপুর। বাঁক চেনেন তো? আগেকার দিনে ওই ভেতরে কড়াই ঢোকানো নলের মতো বাঁক হতো, বাঁক। মল তো চিনবেন, গোল গোল ঝুমকো দেয়া, আর নপুরটাও জানেন। 3 রকম পরতেন। আবার গলায় থাক থাক হার, কোমরে 4 ইঞ্চি কোমর বিছে সোনার। বাবা করছো কেন? তখনকার দিনের ব্যাপার তো। আর জগন্নাথ মিশ্রের তো অভাব ছিল না। আর এত সুন্দর দেখতে লাগতো মহাপ্রভুকে, একবারে তো দুধের মতো সাদা ছিল না। কি দিয়ে তৈরি না গরি? চেয়ে দেখ কি দিয়ে তৈরি জানিস? চাঁদ নিয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়িল ননির পুতুলি, গড়িল ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করে 10 দেশে, কে এলো রে নদিয়া উজলি, কে এলো রে নদিয়া নাঙ্গা, উজলি। গায়ে কোনো কাপড় নেই, প্যান্ট পরবে না, সচিমাই জন্য সোনা দিয়ে ঢেকে রাখত। 4 ইঞ্চি কোমর বিছে, তাতে গলায় থাক, আর সব থেকে বৈশিষ্ট্য গলায় থাক থাক হার, তার মধ্যে আবার বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো। হ্যাঁ, পদাবলিতে আছে, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি, কাঁদিয়া মুরারি বলে সচিমা ও নয় কোলের ছেলে, আজ থেকে তুমি লিখে রাখো একদিন সন্ন্যাসী হইবে গৌর হরি। ছোটবেলায় মুরারি গুপ্ত লিখে দিয়েছে, এ ছেলে ঘরে থাকবে। এইবার চলুন হামাগুড়ি দিচ্ছে, দেখতে কেমন লাগবে মায়েরা? দুধের মতো সাদা, তাতে সোনা পড়ে আছে অত, হামাগুড়ি দিচ্ছে, সবাটি কেমন না গরি? চেয়ে দেয়। আবার হামাগুড়ি দিচ্ছে না শুধু, মাঝে মাঝে রস টপছে। কি পড়ছে না গরি? চেয়ে দেয়। লালে মুখ ঝট ঝট দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ
স্বর্গ। বুঝতে পারলেন কিছু? লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। ও, এত কথা বলে কেন গো? মালসা বেরোচ্ছে নাকি? এত কথা হচ্ছে কেন দিকটায়? এই না করি চেয়ে দেখ, সেদে মকরন্ধ ঝরিছে, সেতে মকরন্দ ঝরিছে। মহাজনের পদাবলী ছাড়া কীর্তন শোনা যাবে না। আর এই পদাবলীর কি রস, পদাবলীর কি মাধুর্য, আপনি যদি একবার ডুবে যান আর ফিরতে পারবেন না। সেদে মকরন্ধ ঝরিছে, সেতে মকরন্দ ঝরিছে। কেন? আগে বলুন, শ্বেত মকরন্ধ চেনেন কি? চেনেন না। শ্বেত মানে বোঝেন সাদা, মকরন্ধ মধু। মধু, সব ফুলের মধুকে মধু বলা হয়, কিন্তু পদ্ম ফুলের মধুকে বলা হয় মকরন্ধ। কেন? অত উৎকৃষ্ট মানের মধু পৃথিবীতে আর জন্মবে না। তাতে ওই যে বদনটা সাদা, শ্বেত মকরন্ধ ঝরিছে, সেতে মকরন্দ ঝরিছে। কেন জানিস না কেন? ওই ভক্ত ভ্রমর পাবে বলে শ্বেত মকরন্ধ ঝরিছে। ওই ভক্ত ভ্রমর পাবে বলে, ওরে হঠাৎ দেখলে এই মনে ভক্ত হয়, ভ্রমর পাবে বলে, হঠাৎ দেখলে এই মনে ভ্রমর পাবে বলে, দেখলে এই মনে হয়, ভ্রমর পাবে বলে, দেখলে এই মনে হয়, ভ্রমর পাবে বলে। মকরন্দ ঝরিছে। তাহলে এটা বুঝে নিলাম। পরের লাইনটা কি বুঝতে পেরেছেন? পাকা বিম্ব ফল। এই পাড়াটা জিজ্ঞেস করি, ও মাইরা, বিম্ব ফল চেনেন? চেনেন না? তেলাকুচা চেনেন? বাহ, এই তো মিটে গেল ঝামেলা। তেলাকুচা পাকা দেখেছেন? পাকা টিয়া পাখির ঠোঁটের মতো লাল। এখনকার যেমন আমার সবাই বোনেরা সবাই কি নীল লাল সাদা সবুজ কি নখ পালিশ না কি বলে এটাকে, ঠোঁট পালিশ, যাই হোক, এই ঠোঁট পালিশ লাগিয়ে কালার করতো। মহাপ্রভুকে কিছু লাগাতে হতো না। নাগরী চেয়ে দেখ, পাকা বিম্ব ফলে যিনি, আরে সুড়ঙ্গ অধর অধরে রে, পাকা বিম্ব ফলে জেনে সুরঙ্গ অধরে। বিধাতা বানালো, বল কোন বিধাতা বানালো, সে কি ভালো করে দেখে নাই রে, কোন বিধাতা বানালো। সে কি ভালো করে দেখে নাই রে, দেখিলে আর ছাড়তো না রে, ভালো করে দেখে নাই রে, দেখিলে আর ছাড়তো না রে, ভালো করে দেখে নাই রে, ছাড়তো না রে, করে দেখে নাই রে, আর ছাড়তো না ভালো রে। করে দেখা নাই রে। কোন বিধাতা বানালো। ও মাইরা, নবদ্বীপের প্রখ্যাত চোর দস্যুমেশ মালি আজকে 7 দিন হয়ে গেল চুরি চামারি করতে পারেনি বেচারা। মন খুব খারাপ। হাঁড়ি চলছেন চোরেদের, জানেন তো, যেদিন চুরি হলো একবারে মচ্ছিমুলো করে খেয়ে নেবে, তারপরে নেই নেই। এখন প্রশ্ন হবে, আমি জানলাম কি করে? এইটাই দুজনে বলা বলি করছো নাকি? আরে চোরেদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে সব চোরের সঙ্গে বন্ধুত্ব থাক না থাক, যিনি জগতের মন সবার চুরি করে তার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। এবার বলি, ওই ভদ্রলোক হেঁটে আসছে, দস্যুমেশ মালিক, আর সেই সময় হামাগুড়ি দিচ্ছে, এই দেখেই দাঁড়িয়ে গেছে। উরে বাবা, কত সোনা রে, উরে বাপরে বাপ, গায়ে যদি এত, তাহলে বাড়ির ভেতরে এখনো কত কি। একে যদি তুলে নিয়ে পালাতে পারি, মানে কিডন্যাপ করতে পারি, 3 পুরুষ বসে খাবো। এই খোকা, এই এদিকে আয়।
লজেন দেবো লজেন। হ্যাঁ তোকে বলছি এদিকে আয়। যেই বলেছে ও তো হামাগুড়ি দিয়ে চলে গেছে, আর যেই হামাগুড়ি দিয়ে গেছে দস্যু হাত বাড়িয়েছে, ছোট্ট নিমাই সেও হাত বাড়িয়ে দিয়েছে। কোলে যেই তুলেছে এত থলথলে চেহারা, নরম, একেবারে চটকে বুকে ধরেছে। কি করে যেন কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পলায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পলায় তখন, উপনীত আপন উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি। দস্যু মেষমালি স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি কি আর চিন্তা নেই, এখন 3 পুরুষ বসে খাবো। কি গো তুমি ছুরিটা ঝপ করে ঘর থেকে ধারালো ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, দেখবেন মায়েরা যদি দেখতে সুন্দর বাচ্চা দেখতে পায় তখন কি মনে হয়, একবার যদি কোলে নিতে পারি ওকে চটকে চটকে ঠিক করে দেবো। কি মনে হয় স্বামী? কি একবার আমাকে দাও। এই জন্যে তোমাকে ডাকিনি, এর গলাটা কাটতে হবে, তবে সোনাগুলো খোলা যাবে, তুমি ছুরিটা ঝপ করে নিয়ে এসো। দস্যু মেষমালি স্ত্রী হাত জোড় করে বলছে, স্বামী 7 দিন তো খাইনি, তাতে কি হয়েছে? না হয় 1 মাস খাওয়া দাওয়া বন্ধ থাক, তবু এই বাচ্চাটার অঙ্গে তুমি আঘাত করো না গো। তুমি বলো, যাকে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না, কি সুন্দর দেখতে, তুমি ওটা করো না গো, তুমি ওকে মারধর করো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি যাও। দস্যু নিজে গিয়ে ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল লাগিয়ে দিল। অর্গল মানে বোঝেন তো আপনারা? ছিটকিনি বোঝেন, হ্যাজবোল্ট বোঝেন, অর্গল বোঝেন না। খিল না, খিলটা তো 2 হাতে দিতে হয়, একটা বাটাম, ওটাকে খিল বলে। আর অর্গল হচ্ছে আগেকার দিনে ওই দুদিকে লোহার ক্লাম দিয়ে এপাশ থেকে ঠেলে দিত, দরজার মাঝখানে লাগানো হয়ে যেত। বুঝতে পারলেন না? এর থেকে তো আমি ভেঙে বোঝাতে পারবো না। বুঝতে পেরেছেন তো? অনেক বাড়িতে এখনো কিন্তু পুরনো বাড়িতে অনেক দরজায় আছে, বীরভূম বর্ধমানের দিকে আছে, ওই দরজাটা ঠেলে এইভাবে ঠেলে দিলেই ওদিকে গিয়ে খানিকটা ঢুকে যাবে, আটকে যাবে। আর গাল, আর গাল, হ্যাঁ ওই জন্য নাম আর গাল। ওটা দিয়ে দিয়েছে, দিয়ে এইবার বালক নিমাই শুরু করেছে। মেষমালি, এই তুই আমার নাম ধরলি কেন? জব বাবা, তোমার নাম তো দস্যু মেষমালি, আমি জানি, তুমি মাঝে মাঝেই আমাদের ওটা দিয়ে যাও। ঠিক আছে যাই তো, কি হয়েছে? তুমি ছুরি দিয়ে কি করবে? তোর গলা কাটবো। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি কেটে দাও, দিলে আমি ঘর চলে যাব। মেজমালি হাসছে, গলা কেটে দিলে আমার ঘর যাবে? কি ছেলে বলো? আচ্ছা তোমার ছুরিতে ধার আছে, ধার আছে কিনা দেখবি কাটার সময়। তার আগে বলো, তুমি যখন গলা কাটবে আমি চোখটা খুলে রাখবো না বন্ধ করে রাখবো? এ কি ছেলে রে বাবা, এত কথা বলছিস কেন? চুপ করে দাঁড়া। ঠিক আছে, তাড়াতাড়ি করো, দেরি করছো কেন? বাবা মা তো খুঁজবে, খুঁজতে খুঁজতে যদি এখানে চলে আসে তোমার ব্যবস্থা করে দেবে, তখন তুমি বুঝতে পারবে। ঠিক আছে দাঁড়া। বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে আর ডান হাতে ছুরিটা নিয়েছে। এই চোখ বন্ধ কর, তোর ভয় লাগছে না? ভয় আবার কিসে? তুমি তো গলা কেটে দেবে, আর কেটে দিলে আমি ঘর চলে যাব। দাঁড়া, চোখ বন্ধ কর, গলাটা কেটে দি। দস্যু মেষমালি নিমাইয়ের গলাটা ধরেছে এক হাতে, আর এক হাতে ছুরিটা ধরেছে। কি হলো যেন? অবশ্য হইল অঙ্গ কাঁপে থর থর, অবশ্য হইল অঙ্গ কাঁপে থর থর, ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় উপর, চুরি কাপড়ি লগিয়া মৃত্তিকায় উপর,
মানব নয় গো কোন দেবতা হরি মানব বল। নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা মানব নয় গো কোন দেবতা, একবার প্রকাশ করে কও গো কথা মানব নয় নয় গো কোন দেবতা প্রকাশ করে গঙ্গ কথা, যেন দিও না মরমে ব্যথা হরি প্রকাশ করে গঙ্গ কথা, প্রিয় নাম রমে ব্যথা প্রকাশ করে গঙ্গ কথা, মানব নয় গো কোন দেবতা মানব নয় গো কোন দেবতা। এখন পর্যন্ত কতজনকে কেটে ফেলেছি, কোনোদিনও হাত কাঁপেনি, হাত থেকে ছুরি পড়ে যায়নি। এই হাতটা কি করে দিলি রে তুই? তুই কি জাদুবিদ্যা টিদ্যা জানিস? আমি কোনো বিদ্যাই জানি না। সে তো বুঝলাম, কিন্তু এই রকম হলো কেন রে? গা এখনো ঝিমঝিম করছে, মাথার মধ্যে কেমন ঘুরন দিচ্ছে। এই সত্যি করে বল, তুই কোন মন্ত্র চেলেছিস? ঠিক, আমি আবার মন্ত্র জানি নাকি? তুমি কি কথা বলো? তুমি এই সোনাগুলো কি নেবে? তুই দিয়ে দিবি? এ হাসতে হাসতে সব খুলে দেবো, যদি দুটো কথা তুমি আমাকে দাও। তোকে আবার কি কথা দেবো? এই তো ব্যাপার। সোনা এমনি এমনি দেবো নাকি তোমাকে? এতগুলো সোনা এমনি খুলে দেবো, তুমি শুধু মাথা ছুঁয়ে বলো আর জীবনে কারো বাড়ি চুরি করবে না। এই সোনাগুলো হলে তো এখন বসে বসে বহুদিন এ আমার দুপুরুষ চলে যাবে, আর চুরি করবো না রে, সত্যি বলছি। মাথা ছুঁয়ে বলো। ঠিক আছে, চুরি করবো না। তুমি খুব চালাক, হাত সরিয়ে নিলে কেন? হাতটা রেখে বলো সত্যি চুরি করব না। আর একটা কাজ করবে কি, প্রতিদিন ঘরে বসে হরিনাম করবে। হ্যাঁ, চুরি করতে হবে না, কি কাজ করবো? বসে বসে শুধু হরিনাম করবো, খাবো দাবো আর ঘুমাবো। ঠিক আছে, দাঁড়াও, তাহলে একটু অপেক্ষা করো, আমি খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলে, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলে, এই নাও দস্যু অলংকার, এই না দস্যু অলঙ্কার, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, জগতে ভাবো কে বাকা, এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাব কে বাকা, যেন ধর্ম পথে হরি বল। মতি থাকে। তোমার ধর্ম পদে মতি থাকে, তুমি ধর্ম ছাড়া না হও যেন। এই যে সব সোনা কিন্তু দিয়ে দিলাম, একটাও নেই, দেখে নাও পুরো, আর কিচ্ছু নেই। তবে একটা কথা, কি? সোনা তো নিলে আমাকে দিয়ে আসবে, চলো। ও, তুই তো খুব চালাক ছেলে দেখছি, তোকে দিতে গেলেই তুই তো বাড়ির লোকজনকে দিয়ে আমাকে মার খাওয়াবি। ওটি হবে না, আমি দিতে যাব না। ও মা, আমি তো পথ চিনি না, বাড়ি যাব কি করে? যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না। তোমায় কেউ কিছু বলবে না গো, তুমি আমাকে দিয়ে আসবে, চলো। আমি তো যেতে পারবো না। ঠিক আছে, দাঁড়া, সোনাটা সঙ্গে নিয়ে যাই, যদি তোর বাড়ির লোক মারধর করে সোনা ফেরত দিয়ে দেবো বাবা, কম মারবে তাহলে। কি, সোনা ফেরত দিলে কম মারবে না? না পেলে বেশি মারবে, সোনা ফেরত দিলে কম মার খাবো। ঠিক আছে, চল, হাত ধর। ও মা, আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি আমি হেঁটে হেঁটে যাবো নাকি? বাহ, তোকে আমি নিতে পারবো নি, বিশ্বাস কর। একটা দিক পুরো ব্যথা হয়ে গেছে আমার বুকে, তুই যা ভারী, আমি হাঁটতে পারবো নি। তাহলে যাবি কি করে? তোমার কাঁধে উঠে পড়বো। কাঁধে উঠে যাবে? বাপের ঠাকুর রে, তোকে যে কি ভুল করে আমি এনেছিলাম। ঠিক আছে, ওঠ। দস্যু মেষমালির কাঁধে বসেছে,
মজাটি খালি দেখুন। এইবার দস্যু মেজমালি করেছে কি, বাচ্চা তো যদি উল্টে পিছন দিকে পড়ে যায় ওই জন্য পা দুটো ধরে রেখেছে। এবার হাতটা ফাঁকা পেয়েছে, পা দুটো হাত দিয়ে ধরে রেখেছে, আর বালক নিমাই কি করছে দেখুন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ আরে কহ মাথায় মারছিস কেন? লহ শ্রীকৃষ্ণের নাম রে। তুই কি গান গা, তুই কি মাথায় খোল বাজাচ্ছিস? হ্যাঁ, মাথায় মারতে আছে, মাথায় মারলে উল্টো পাল্টা হয়ে যাবে, মাথায় মারিস নি রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ঠিক আছে, তোমার মাথায় আর মারবো না, পাটা ছেড়ে দাও। যেই মেজমালি পাটা ছেড়েছে, এবার দুম দুম করে পা দিয়ে খালি বুকে লাথি মারছে। ওরে বুকে লাগছে রে, ওহ তো সমস্যায় ফেলে দিলি আমাকে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য চরণ রূপ পরশমণির পরশ পেয়ে পরশ পেয়ে দস্যুর পাষাণ হৃদয় হরি বল গলে গেল। পাষাণ হৃদয়ে গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয়ে গলে গেল। এখনো কতটা রে, বইতে পারছি নি তোকে আর। এসে কি করছিস তুই? আয় আয় যা, তুই তোর কি মুখ নেই? মুখ আছে, তাহলে বললি নি প্রস্রাব লেগেছে তোকে নামি দিতাম, তুই কাঁধে বসে প্রস্রাব করে দিলি। শোনো না, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ফিল্টার জল, গঙ্গার জল। তোমার সারা শরীরটা ধুইয়ে দিলাম, ঠান্ডা লাগছে না? তোকে যে কি ভুল করে আমি এনেছিলাম রে, এখনো কতটা এসে গেছি। ওই যে লোকগুলো ওখানে নাবি দিলেই হবে। যেই নাবিয়েছে লাঠিয়াল, জগন্নাথ মিশ্র, নীলাম্বর চক্রবর্তী, শচী ঠাকুরানী সব ছুটে এসছে, জাগবে একবারে। নগরের যত লোক ঘিরে ফেলেছে। দস্যু মেজমালি মনে মনে ভাবছে আজ মরতেই হবে, এক ঘা করে দিলে মরে যাব। এরা যদি এক ঘা করে আমাকে দেয়, খালি গায়ে আছি, মরে যাব না। দস্যু মেজমালি যেই নাবিয়েছে, সচিমা ছুটে এসছে, নিমাই বলো মা, এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল? না না না, তাহলে আমি খেলতে খেলতে রাস্তায় বেরিয়ে গিয়ে রাস্তা ভুলে গেছি। ওই লোকটা কোলে করে ওর বাড়িতে আমাকে নিয়ে গেছিল, বাড়ি দেখিয়ে আবার দিয়ে গেল। মিথ্যে বলছিস তুই, তোর গায়ে সোনাগুলো কোথা গেল? ওমা বলছি, ওর বাড়িতে যখন নিয়ে গেল, ঘর আছে, ওপরে ছাউনি নেই। ওর স্ত্রী একটা কাপড় মাঝখান দিয়ে চালা করে দুবেলা দুখণ্ড পরে। একদিন রান্না করলে জানো মা, ওরা 5 দিন ধরে খায়, ওই জন্যে সোনাগুলো ওকে সব দিয়ে দিয়েছে। সচিমা বলছে বেশ করেছিস বাবা, আমি আবার শীতলা পুজোর দিন তোকে ভালো করে সাজিয়ে দেবো। দেখলে তো, তোমাকে বলেছিলাম না আমার মা খুব ভালো, তুমি সোনা পেয়েছো, এবার চলে যাওয়া, দাঁড়িয়ে থেকো না, যাও। আরে দাঁড়িয়ে আছো কেন এখনো? মনের পরিবর্তন হয়ে যেতে পারে তো। মা বলে দিয়েছে মানে তুমি সোনা নিয়ে পালিয়ে যাও না, দাঁড়িয়ে আছো কেন? দস্যু মেজমালি সোনার পুটলিটা হাতে ধরে দাঁড়িয়ে। আচ্ছা, আমার বাবা কিছু বললো না, মা কিছু বললো না, লাঠিয়ালরা কিছু বললো না, তাহলে তুমি কাঁদছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও, আমি তোমার ঘাড়ে প্রস্রাব করেছি বলে কষ্ট হয়েছে তোমার? আর কোনোদিনও করব না। দস্যু মেজমালি সোনার পুটলিটা বালক নিমাইয়ের পায়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। কি গো, সোনা নেবে না? না, চলে যাচ্ছে। যাবার আগে তোমাকে একটা প্রণাম করে যাব। দেখো,
আমি কিন্তু তোমার থেকে অনেক ছোট, তুমি যখন বলছো প্রণাম করবে করো। ধীরে ধীরে দস্যু মেষমালি নত জানু হয়ে করো পুটে, বালক নিমাইয়ের চরণে যেই না কপালটা রেখেছে, এই সুযোগ কে ছাড়ে, অমনি কি করলো যেন নয়ন জলে ধোয়াইয়ে দিল, নয়ন জলে ধোয়াইয়ে দিল, মহাপ্রভুর রাঙা চরণ নয়ন জলে ধোয়াইয়ে দিল, মহাপ্রভুর রাঙা চরণ নয়ন জলে ধোয়াইয়ে দিল। হয়েছে ওঠো মেষমালি, ওঠো, কি করো? ইস, তুমি চোখের জল পায়ে দিচ্ছ। দস্যু মেষমালি কাঁদছে আর নিমাইয়ের চরণটা জড়িয়ে ধরে বলছে, তোমার চরণ ছেড়ে আমি আর যাবো না। তোমার চরণ ছেড়ে আমি আর যাবো না। তোমার ওই চরণে আমি বিকায়ে গেলাম, তোমার চরণ ছেড়ে আমি আর যাবো না। আজ হতে চরণ 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 সেবা অধিকার দাও গো, তোমার কৃত দাস হয়ে রয়ে যাব আমি আর ফিরে যাব না গো। তোমার কৃত দাস হয়ে রয়ে যাব, তোমার রাঙা চরণে সেবা অধিকার দাও গো। আমি আর তো ফিরে যাব না গো। আমি এই মিনতি জানাইলাম, তোমার চরণ সেবার অধিকার দাও গো। আমি এই মিনতি জানাইলাম, তোমার কৃত দাস হয়ে রয়ে যাও, শুধু এ জন্মে নয় এ জন্মে জন্মে দাস হয়ে রয়ে যাব। তোমার চরণ সেবার অধিকার দাও গো। তোমার চরণ ছেড়ে যাব না, শুধু এ জন্মে নয় এ জন্মে তোমার ওই চরণে বিকায়ে যাব, জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছেড়ে যাব না গো। তোমার ওই চরণে একটু জায়গা দিও। দস্যু, কি সত্যি তুমি আমার বাড়িতেই রয়ে যাবে? হ্যাঁ, আর জীবনেও ফিরে যাব না। শুধু আমাকে একটা দায়িত্ব তুমি দাও, নিত্য তোমার চরণটা আমি সেবা করব। বেশ, দায়িত্ব দেবার আগে তোমার নামটা আমি আজ থেকে পরিবর্তন করে দিলাম। আজ থেকে তোমার দস্যু মেষমালি নাম মুছে দিয়ে আজ থেকে তোমার নাম রইল ভক্ত ঈশান। আপনারা নিশ্চয়ই জানেন, সচিমার বাড়িতে একজন চাকর ছিল, তার নাম ঈশান। চেনেন না? সেই ঈশানেরই পূর্ব ইতিহাস বললাম। সেদিন থেকে দস্যু মেষমালির নতুন নাম হয়ে গেল চাকর ঈশান। ওই প্রতিশ্রুতিবদ্ধ যেদিন মহাপ্রভু গেলেন সেদিনও বলে যাচ্ছে, মনে আছে তো?
প্রতিজ্ঞা করেছিলে আমি না থাকলেও তুমি আমার মাকে দেখবে, অতএব আমি যেখানেই যাই আমার মায়ের দায়িত্ব কিন্তু তোমার রইল। না গড়িয়ে ভালো করে চেয়ে দেখ কেমন গৌরাজ কোন ভাবে ভাবিত। লিখছে কে? পরম শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ মহাশয়। ভগবান ভক্ত দেখতে যায়, জানেন? এই ভুল হচ্ছে, ভক্ত ভগবানকে দর্শন করতে যায়, ভগবান ভক্ত দর্শনে যায়। শুনেছেন কোনো? যখন মহাপ্রভু নীলাচলে যাবে ভক্তরা বললে প্রভু এই ত্রাম্বলিপ্ত, ত্রাম্বলিপ্ত বলতে তমলুক, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর তমলুক, আমার বাড়ি থেকে 18-20 কিলোমিটার। ওখানে এক ভক্ত আছে প্রভু, নিত্য তোমাকে ছাড়া সে কাউকে চেনে না, খুব ইচ্ছা একবার তোমাকে দর্শন করবে। মহাপ্রভু বললে কে আছে? বাসু ঘোষ। প্রভু তুমি জানলে কি করে? আমি কাল রাতে স্বপন দেখেছি আচার্য, আমি একবার সেই ভক্তকে দর্শন করতে চাই। তা মহাপ্রভু এসে যে দৃশ্য দেখেছিলেন, বাসু ঘোষ পাতার কুঠিরে বসে বসে কাঁদছে, চোখের জলে স্রোত বয়ে যাচ্ছে। মহাপ্রভু যেই এসে দরজার সামনে দাঁড়িয়েছে, বাসু ঘোষের চোখের জলে সে মহাপ্রভুর চরণ ধোয়াচ্ছে। শ্রী গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। বাসু কে? আমি, তুই যার জন্যে কাঁদছিস আমি তোকে দেখতে এলাম। এসেছো দয়াময়, তুমি এখান থেকে নীলাচলে চলে যাবে? হ্যাঁ। প্রভু একটা সত্যি কথা বলে যাবে কিন্তু আমাকে, তুমি সত্যি কি নীলাচলে গিয়ে লীলা সংবরণ করবে? হ্যাঁ। তাহলে প্রভু এতদিন ধরে আমি তোমার আশাতেই বসেছিলাম, আমায় কিছু দিয়ে যাবে না? নিশ্চয়ই দেবো। বল তুই কি নিবি? তুই যা চাইবি, ঐশ্বর্য, ভুবনের মালিক হবি, যা চাইবি আমি তোকে দেবো। বল বাসু তোর কি চাই? বাসু বলে প্রভু এক্ষুনি বলবো না, কাল সকালে তুমি যখন চলে যাবে তখন আমি চেয়ে নেব। ঠিক আছে তাই। সারা রাত বাসু ঘোষ ঘুমায়নি। ঠিক মন্দিরের পিছন দিকে একটা গর্ত করেছে, প্রায় 10 ফুট, বিরাট পাতকুয়ার মতো গর্ত করেছে। সকালবেলা স্নান করে তিলকান্নিক করে হরিমন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে এসে দাঁড়িয়েছে। প্রভু তুমি তো চলে যাবে। হ্যাঁ যাবো বাসু। দেবে না? বল কি নিবি? দেখবে চলো। কি নেব দেখবে চলো না। কি নিবি বল বাসু? মহাপ্রভুর হাতটা ধরে বাসু ঘোষ নিয়ে এলো গর্তের সামনে। প্রভু তুমি তো চলে যাচ্ছ, এই গর্তটা একটু ভর্তি করে দিয়ে যাও। কি দিয়ে ভর্তি করব বল? তুই কি দিয়ে ভর্তি করব বল? প্রভু আমি তোমার নাম করব, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো। তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথায় ফেলে বলে যাবে বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। না, এটা কোনোদিন হয় না বাসু। কোনো জীবিত মানুষকে সমাধি দেওয়ার অধিকার আমার নেই। কিন্তু প্রভু তুমি বলেছিলে আমি যা চাইবো তুমি দেবে। তোমার মৃত্যু খবর আমি শুনতে পারবো না, তাই তোমার আগেই আমি যেতে চাই। তুমি দেবে হ্যাঁ কি না? ভক্তগণ বললে প্রভু ভক্তর ইচ্ছাই ভগবান, চাইছে যখন দাও। চলুন বাসু ঘোষ গর্তের নিচে গিয়ে বসলো, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শুরু করলো। মহাপ্রভু 3 চোল মাটি মাথায় ফেলে দিয়ে বললে বাসু তোকে সমাধি দিলাম। সঙ্গে সঙ্গে ভক্তরা মাটি চাপা দিয়ে দিল। জীবিত অবস্থায় বাসু ঘোষের সমাধি হয়ে গেল। নাম হলো নরপোতা। আর নীলা চলে গেল না মহাপ্রভু। 3 দিন বাসু ঘোষের সমাধির ওপর দিন রাত শুধু চোখের জল ফেলছে। জীবনে আমি এত বড় ভুল করে ফেললাম, একটা জীবিত ব্যক্তিকে আমি সমাধি দিয়ে দিলাম। 4 দিনের দিন সকালবেলা ভক্তরা বলছে প্রভু তুমি তো নীলাচল যাবে, আর দেরি করো না, চলো প্রভু।
যাব, যাবার আগে একবার জিজ্ঞেস করেন মহাপ্রভু গর্তের ওপরে, মাটির ওপরে, গর্তের নিচে বাসু ঘোষ চিৎকার করে মহাপ্রভু একবার জিজ্ঞেস করলো, বাসু বাসু তুই কেমন আছিস বাসু? তখনও গর্তের নিচে থেকে বাসু ঘোষ কাঁদতে কাঁদতে বলছে, প্রভু গো আমি ভালোই আছি। প্রভু গো আমি ভালোই আছি। আমি নিত্য লীলা স্মরণ করেছি। প্রভু গো আমি ভালোই আছি। নিত্য নিত্য লীলা স্মরণ করছি। প্রভু গো আমি ভালোই আছি। না তুই ভালো নেই, ভালো নেই, ভালো নেই। আমি জানি বাসু তুই ভালো নেই। শোন বাসু, তোর দেহ সমাধিতে থাক, তোর আত্মা নিয়ে আমি নীলাচলে চললাম। শরীর রয়ে গেল, আত্মা চলে গেল মহাপ্রভুর সঙ্গে নীলাচল। নীলাচলে গিয়েও মহাপ্রভু কাঁদতে কাঁদতে আবার জিজ্ঞেস করছে, বাসু তুই কেমন আছিস? মহাপ্রভুর হৃদয় থেকে ধ্বনিত হচ্ছে, ভালোই আছে। সেই বাসু ঘোষ মহাশয় বহু পদাবলী লিখেছেন গৌর সম্বন্ধে, তার একটি মূল্যবান পদাবলী আমরা এতক্ষণ আস্বাদন করলাম। নাগরী ও নাগরী চেয়ে দেখ কি কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। আরে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ প্রভু রোজ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো, রোজ ছেড়ে নদিয়ায় এলো, এবার বদন ভরে হরি হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, রোজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ মহাশয় বলছে, শোনো, যে দেখে না সে জানবে না, যে একবার গুরুতত্ত্ব নয়ন দিয়ে গৌর রূপ দর্শন করেছে সেই জানে আমার গৌর দেখতে কেমন জানো, গৌর জগমন লোভারে হে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে এ এ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গৌরাঙ্গ চরিত কথা আস্বাদন করলাম, গৌরচন্দ্রিকা। এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? কি হবে, বাংলা না হিন্দি? মনুমা রে মনুমা, মনুমা मनुमा चलू रे वृंदावन को
मनुआ चलो रे वृंदावन को मनुआ रे मनुआ मनुआ चलो रे वृंदावन को মনুয়া চলো রে বৃন্দাবন নিকো वृंदावन में जाके हम लोग क्या देखेंगे सुंदर जमुना সুন্দর যমুন जमुना किनार में जाके हम लोग क्या देखेंगे निर्मल पानी बहत जमुना में निर्मल पानी 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 बहत जमुना में निर्मल पानी बहत जमुना में भोजन दूध दही को मनुआ चलो रे বৃন্দাবন নিকো मनुआ चलो रे वृंदावन को মনুয়া চলো রে বৃন্দাবন নিকো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বৃন্দাবনে প্রতি ঘর ঘর একটি ঠাকুরের পুজো হয় আমাদেরও হয় তবে ব্রজবাসীদের মতো যত্ন আমরা করতে পারি না। কোন ঠাকুর বলতে পারবেন না রাধারানী না না আমাদের বাড়ি বাড়ি কি সবার বাড়িতে রাধারানীর সেবা হয় ও ঠাকুরটা সব জায়গায় পাবেন শুধু শ্মশানে পাবেন না অপশন একটা দিয়ে দিলাম কিন্তু সব জায়গায় পাবেন শুধু শ্মশানে পাবেন না আরে শিব তো দিন রাত শ্মশানেই থাকে এ কি বিপদ রে বাবা সব জায়গায় আছে শ্মশানে নেই সে আবার কোন ঠাকুর ঘর ঘর তুলসী ঠাকুর সেবা घर घर तुलसी तुलसी रे 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 घर घर तू घर घर तुलसी ठाकुर सेवा घर घर तुलसी ठाकुर सेवा दर्शन गोविंद जी को মনুয়া চলো রে বৃন্দাবন নিকো मनुआ चलो रे वृंदावन को মনুয়া চলো রে বৃন্দাবন নিকো যারা এখানে আছেন বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো দেখে নিন। বাহ বৃন্দাবনে আমাদের এদিকে যেটাকে বলা হয় মন্দির वृंदावने बोला है मंदिर मंदिर वो मंदिर के अंदर एक चीज है जिसका नाम है किसान जी देखें किसान जी मंदिर के अंदर क्या देखेंगे मंदिर के अंदर एक चीज है जिसका नाम है किसान मयूर मुकुट प्रीतांबर शोभे मयूर मुकुट पीतांबर शोभे पीतांबर शोभे पीतांबर शोभे पीतांबर शोभे पीतांबर शोभे मयूर मुकुट प्रीतांबर शोभे
ময়ূর মুকুট পীতাম্বর শোভে ভজন বিনা নর ফিকো বনুয়া চলু রে বৃন্দাবন নিকো বনুয়া চলো রে বৃন্দাবন নিকো বনুয়া চলু রে বৃন্দাবন নিকো मीरा कहे प्रभु गिरिधारी नागरो मेरा कहे प्रभु गिरिधारी नागरो ও মায়েরা শেষের কথাটা কি বলবো শুনতে একটু খারাপ লাগবে যদি বলেন আমি বলতে পারি বলবো এই জগতে যারা কৃষ্ণ ভালোবাসে না তাদেরকে মীরাবাই কি বলছে শুনুন মীরা কহে প্রভু गिरिधारी नागरो मेरा कहे प्रभु गिरिधार नागर गिरिधारी नागरो गिरिधारी नागर ओ गिरिधारी नागरो गिरिधार नागर मीरा कहे मीरा कहे मीरा कहे गिरिधारी नागरो मेरा कहे प्रभु गिरिधर नागरो এ জগতে যারা কৃষ্ণ ভজে না কৃষ্ণ চেনে না কৃষ্ণকে জানে না তাদেরকে কি বলছে শোনো ভজন বিনা নর ফিকো বনুয়া চলু রে নিতাই গৌর হরি को বনুয়া চলো রে বৃন্দাবন নিকো बनुआ चलू रे वृंदावन निको प्रेम से बोलो वृंदावन धाम की জয় ब्रजेश्वरी राधा रानी की জয় अगणित भक्तो मंडली की জয় যাদব বাটি কীর্তন আয়োজককারী ভক্তবৃন্দ কি জয় কমিটির সমস্ত সদস্য কি জয় চলুন বৃন্দাবনে পৌঁছে গেছি এটা বৃন্দাবন তাহলে বৃন্দাবনে এলে কি হবে জীবনের যত পাপ একটা কথার দ্বারা ধুয়ে ফেলা যায় বৃন্দাবনে জানেন হাতটা জোড়ো করুন আমি শিখিয়ে দিচ্ছি আমার সঙ্গে বলুন ভজে ব্রজে কোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দ নন্দনম সুগুচ্ছ পুচ্ছ মস্তকং শ্রুনাদ বেণু হস্তকং অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগর ভজে ব্রজে কোমণ্ড সমস্ত পাপ খণ্ড ভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দ নন্দনম ब्रजे ब्रजे कुमण्डनं भक्त चित्तरञ्जनं भक्त चित्तरञ्जनं तदैव नन्दनन्दनम् কে কে বলতে পারেননি হাত তুলুন বলতে পারুন পুরোটা হয়নি নাকি শুনে নাম শুনলেও কাজ হরিনাম যে খেতেই হবে তার কোনো মানে নেই শুনলেও কাজ যেটা ওষুধের খেতে হবে না ওষুধ তোমাকে খেতেই হবে হরিনাম এমন এক ঔষধি মহা ঔষধি নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে হনুমান ভক্তি মধু মিশালো যতনে বুঝে নিলেন ভজে ব্রজে কোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্তরঞ্জনম তুমি ভক্তের চিত্তে উদয় হও সভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম হে দেবকী নন্দন সত্যি তোমার লীলা সুগুচ্ছ পুচ্ছ মস্তকং সুনাদ বেণু মস্তকং অনঙ্গ রঙ্গ সাগর নমামি কৃষ্ণ নাগর
प्रेम से बोलो वृंदावन धाम की জয় বৃন্দাবনেশ্বরী রাধা রানী की। জয় তাহলে চলুন এইবার লীলায় প্রবেশ করি নাকি। कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है। कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो, राधे राधे जय जय श्री राधे। সম্মিলনে माँ जशोमती गोपाल के खोजे, गोपाल लल्ला लल्ला कहाँ छुपा रे, आ जाओ बेटे खाना पीना खा लो। ढूंढते रे अखियाँ उसे कहूँ, जाने कहाँ छुप गया नंद किशोर। यहाँ से আমি রান্না করতে যাব। হ্যাঁ, এটা মায়েরা করেন কেন? तो है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया रे আঙ্গিনার মাঝে আমার মাঝে আমার খেলা করে বাপে কানাই, খেলা কর বাবু কানা কেদনারে মুনি আবা মনি আমার রন্ধন করতে যাই। আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে। অতি কৌতূহলে তাই কানু এখানে ধানগুলো মেলা রইলো, খেয়াল রাখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। মা রান্নায় চলে গেল, ব্যাস বামুন গেল ঘর, নাঙল তুলে ধর হামাগুড়ি দিয়ে গেছে, ধানের মাঝখানে বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে? বৃষ্টির মতো পড়ছে না? হ্যাঁ, যেমন কালকে আমরা রাত্রে গাইতে গাইতেই ভগবান দিয়ে দিল একবারে। আজকেও তো ভেবেছিলাম বোধহয় কীর্তনটা হবে না, যাই হোক ভগবান মনে হয় মুখ তুলে চেয়েছে। আর বলবো নি কিছু, বলতে গেলে উল্টো কথা বেরিয়ে যাও। যখনই বলেছে ঠিক নেই হবে কিনা আজকে, যাক ভগবান তাহলে বাঁচা। ছেলেগুলোর অতিরিক্ত পরিশ্রম আমি শুনছিলাম তো, আজ 3 মাস ধরে কালেকশন করে করে এই মহতি নামযজ্ঞ হরিবাসর। কিন্তু মানুষ দেখুন, যেই হরিবাসর মিটে গেল ওদের কপালে শুধু গালাগালি। হ্যাঁ, হিন্দুদের চরম সত্য তো, হিন্দুরা অনুষ্ঠান মিটলেই দেখবেন হেবলোর চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? নিজে করব না কিন্তু পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য কোনো ধর্মে পাবেন না। কবে আর এদের চেতনা খুলবে, কবে ভগবান এদের চোখে সেই দৃষ্টি দেবে, তবে ওরা বুঝতে পারবে। আজকে কিছু মানুষের জন্য হিন্দু ধর্মটা তিল তিল করে পিছন দিকে চলে যাচ্ছে। কি গো, কোথায় এসে বলবে আমরা পাশে আছি রে, চল এগিয়ে চল। তবে আমি কমিটির ভাইদের বলবো সবসময়, তোমরা সবসময় হাতির মতো চলাফেরা করো। কেন? तुलसीदास जी लिखছে, हस्ती चलती बाजार में तो कुत्ता भक्ति हजार में। হাতি যখন বাজার দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, কোনো দিকে হাতি তাকায় কি? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, এ আর কাটার জায়গা পেল নাই।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মা দিয়ে গেল, গোপাল খেলছে। এই সময় একজন ফেরিওয়ালা বোঝেন তো, ওই পপকর্ন, তারপরে ওই তুলোর মতো দেখতে, বলুন কি বল, হাওয়ার মিঠাই, তারপরে ওই পানিপুরি, ফুচকা, তারপরে ফলের ঝাঁকা নিয়ে, এখন আর আসে না, আগে আসতো ফল বিকতে, বারুইপুরের পিয়ারা, ডালিম, পাড়ায় পাড়ায় আসতো না। একজন ওই ফলবালি ফল বেচতে যাচ্ছে ওই রাস্তা দিয়ে, এবার মজাটি দেখুন খালি। ও গইয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আহারি আহা মরি রে, আইলা সে হো, আহা মরি রে, আইলা সে হো, আহা মরি রে, কিনি বিয়াই, আইলা সে গো, কিনি বিয়াই, আইলা সে গো, কি নিবি আইলা সে গো, ফল বেচিবা আরে। একটা গাইলাম আর কি, মাঝে মাঝে মন কুটকুট করে না গাইতে পারবো। ছোট দাস খুশি গান, ও তো হাঁক দিয়েছে, ফল লেহ ডাকে পুণ্য পুণ্য সে হো, ফল লেগো ডাকে বুনো বুনো সে গো, ফল লেহ ডাকে পুণ্য পুণ্য সে হো। ফল লেগো ডাকে বুনো বুনো সে গো। এইটা কিন্তু আমি বলতে পারবো না, যারা বিক্রি করে তারা জানে কোন জায়গায় না বলে বিক্রি হবে না। ও এমন হাঁকায় বাচ্চা উঠে পড়ে। ঝাঁকা নামাইলো ফলের ঝাঁকা নবাইল নন্দের মন্দিরে, ফলের ঝাঁকা নবাইল নন্দের দুয়ারে। ফল নেবে নাকি গো? সুন্দর ফল আছে, যেই হাঁক দেয় বাচ্চা বাচ্চা ছেলেরা কি করে, বাড়িতে দৌড়ায়, ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না, ফল খাবো, ওমা পয়সা করে না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খায়। তো ঢুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে। এবার গুটি গুটি রাঙা পায়, উঠি হরি ছুটি যায়, গুটি গুটি রাঙা পাই ছুটি ঘুরি চলি যায়। পাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, পাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। একটা ফল দাও না, একটা বলে দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। দাও না। এই পর্যন্ত শুনে রাখো, পরে আবার শেষে গিয়ে ফল বিক্রি করবো। এইবার একটা প্রশ্ন আছে আমার, যিনি জগতের ভগবান, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে খাওয়াবার জন্য দিনরাত সাধনা করছে, কি গো মায়ের আস্তে ছোট করো। জন্মাষ্টমীর দিন তোমরা কত কিছু তৈরি করে ভগবানকে দাও, দাও নি? ভগবান খায় তো? যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান শ্রীকৃষ্ণ, যিনি 64টি গুণের অধিকারী। মানুষের গুণ যদি বিচার করা হয় কতগুলো গুণ হবে? মুখ ভালো, নাক ভালো, চোখ ভালো, কথা বলে ভালো, হাসে ভালো, কাঁদে ভালো,
30টা, 40টা, 50টা? 50টা হবে না মানুষের গুণ, 5টা 6টা হয়ে রয়ে যাবে। বেশি করে ধর, 5টা 6টাও কঠিন না। না, তোমারই তো 10-12টা গুণ আছে। কেন? ওমা, চোখ ভালো, নাক ভালো, কথা বলে ভালো, আসে ভালো, মানুষের সেবা করে ভালো, মানুষের পাশে থাকে ভালো, এইভাবে গুণ হয়ে যাবে। আমি 50টা ধরে নিলাম। নারায়ণের গুণ, মানুষের গুণ যদি 50টা ধরা হয়, দেবতাদের গুণ কটা? 55টা। নারায়ণের গুণ 60টা। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী এবং বৈরাগ্য, যিনি ভগবান কৃষ্ণ, তার গুণ হলো 64টা। যখন 60টা বিদ্যা শিখলেন ভগবান শান্তিপুনি মুনির কাছে, আর শান্তিপুনি মুনি হাত জোড় করে বলছে আমার কাছে আর নেই। কৃষ্ণ বলছে এখনো 4টে আছে, আমি আপনার কানে কানে বলে দেবো, আপনি শিখিয়ে দেবেন। তাহলে আপনিও ছোট হলেন না, আমিও পেয়ে গেলাম। বলে তুমি জিনিস তোমাকে দিয়ে দেব, হ্যাঁ, আমি আগে আপনাকে বলে দেবো, তারপর আপনি আমাকে দিয়ে দেবেন। কিরম চালাক দেখো, গুরু যাতে অপমান না হয়, যার জন্য ভগবান এটা করেছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই কৃষ্ণ হাত পেতে বলছে একটা ফল দাও না, খুব খিদে পেয়েছে। কেন? চলুন শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি কি লিখছে শুনি। কি লিখলেন রাধা বিনোদ গোস্বামী? পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ হাত পাতি ফল মাগে ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদুনন্দন। কার পূর্বের প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? শুনুন তাহলে বলি। ও মাইরা, এবার একটু ধ্যান দিতে হবে, কথা বললে হবে না। ঠাকুমা, ঠাকুমা, এদিকে তাকা, ওদিকে কি? দুদিন পরে বিয়ে হবে, ওদিকে তাকাচ্ছে এখন। কার পূর্ব প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রকান্ত নামিয়ে ধার্মিক রাজার নাম কি বললাম? কে শুনলো দেখি? এই, রাজার নাম কি বলেছি? ও তাহলে শুনছে সবাই। সারে মাগারে গাছা, মাগারে গাছা, রে মা পানি সা, পানি সারে মাগা, সারে নিসা নিধা ধা মাগা, রে মা পানি সা, পাধা মা পা গা মা রে গা সারে নিসা। চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ, চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন, প্রজার জীবন। রাগ দেশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে রাজার নাম চন্দ্রকান্ত, প্রজাদের জীবন। কেন? ভগবান সব দিয়েছে, বলি